মে আই কাম ইন প্লিজ? 2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ট করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। আজ 2 বছর পর তুমি আমার অফিসে, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। স্যার, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। নামটা জানতে পারি? ওনার নাম ঈশিতা। কি জানি বলছিলেন? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই, কোনো পোস্টে আমি কাজ করতে পারবো না। ইশতা ম্যাডাম, ম্যাডাম, আই সরি, আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না, কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল। আই এম সো সরি। কি ভাবছো এই কথাগুলো বলবো? ইউ আর রং। আমার চাকরি খাওয়া তুমি। প্লিজ স্যার, ফাহিমের সাথে আমার রিলেশনশিপ ছিল স্যার 2 বছর আগে। আমরা ব্রেকআপ করতে স্যার। ও আমার এক্স বয়ফ্রেন্ড স্যার, একই অফিসে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে না স্যার। প্লিজ ফাহিম স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ। ও হাই। কেন স্যার? তোমার ডেস্কে স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। মুরব্বীদের কাছ থেকে কথা শুনেছেন? তুমি দর্শনদারি পরে গুণ বিচারি। যে মেয়ে হাসি এত সুন্দর, ডেফিনেটলি আরো কিছু করবো। আমার ডেস্ক রেডি? জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। সবাই জানেন যে আমাদের এই মুড়িটা সুস্বাদু, ভালো, মচমচে এবং তাজা, কিন্তু কোনোভাবেই এটা সিলভার। তো এটা নিয়ে আপনাদের সাথে বহুবার বসতে বা কোনো সত্য অবসান দিতে পারে। স্যার আমার একটা ছোট্ট কথা বলার আছে। এখানে এমন একজন মানুষ আছে যিনি মানে একজন ক্যান্ডিডেট যদি আসে তার ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। এটা তো স্যার কোনো টুথপেস্টের বিজ্ঞাপনের কোম্পানি না যেখানে একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো। কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে? মিস্টার ফাহিম। তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, এটা কি অফিস না না নাকি আড্ডা করার জায়গা? আপনি সো বলেন কেন আসছেন? আপনি যে কাজটা করেছেন সেইটা পদ্মাবতী আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেনি। মানে আমি কি করলাম? ওই যে ফাহিম, হ্যাঁ ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে না, কাজের বেলায় মনে করেন ডংডা ঘটনা। রাইট রাইট, আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। কিন্তু আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আপনার, তো একটা জিনিস জানতে ইচ্ছে, মানে আপনার ম্যারিড? আমি এখনো বিয়ে করিনি। আমিও বিয়ে করিনি, মানে করেছি একটা, সেটা না করার মতো। আপনি এখন যেতে পারেন। পয়সাটা নতুন প্ল্যানে কি খবর সেটা কিন্তু সাবমিট করার কথা অনেক আগেই বাবা ওই দিন আমাকে জিজ্ঞেস করতেছে। জি স্যার, আমি রিসার্চ করেছি এবং রিসার্চ করে আমি খুব দারুণ একটা আইডিয়া পেয়েছি। আমাদের কোম্পানি এবং আমাদের কম্পিটিটর যতগুলো কোম্পানি আমাদের মার্কেটে আছে, একটা কোম্পানি মুড়ি কিন্তু মেশিনের মাধ্যমে থাকে। তো এই কারণে প্রত্যেক কোম্পানি মুড়ি টেস্ট কিন্তু একই রকম। এইখান থেকে স্যার আমি একটা আইডিয়া পেয়েছি। সবাই যেহেতু মেশিনের মাধ্যমে মুড়ি ভাজে, আর আমরা যদি স্বাদ যেটাকে বলে সেটা যদি ফিরিয়ে আনি, মানে হাতে ভাজা মুড়ি যেটাকে বলে, সেভাবে যদি আমরা মুড়িটা বানাতে পারি, আমার মনে হয় তারা অনেক বেশি পছন্দ করবে। একটু ঝাল দিই। তুই ফোন ধরস না কেন? যা, 2 বার ফোন দিছি তোরে, তুই ফোন ধরস না। কোন মাইয়ের লগে আসছস? যা যা। এই আমি কার সাথে আছি শুনতে চাস? হ্যাঁ, এই শোন, এই যে শোন। হ্যালো, ওই তুই আবার কেডা? তুই ওকে বাচ্চার মতো একসাথে মারিয়ে নিয়ে লাড়াচাড়া করতেছস নাকি দালাল হইছস? গিরি বাচ্চা, গিরি বাচ্চা। এই, আমি কি বলে তো মানুষ বানাই না, আজকে সারা তোমাকে তুই এরকম করে অসভ্যের মতো তাকায় আসছিস কি জন্য? মানে স্যার যে গরম চা মারছিলেন তো তাই একটু ভূমিকা গেছিলেন। আপনারা যে মানতে হবেন যে মিসেস সীতা রহমান সেই প্ল্যানটা আমরা মার্কেটে সফলভাবে এক্সিকিউট করতে পেরেছি এবং এতে আমাদের সেলস বৃদ্ধি পেয়েছে। আমরা কোম্পানি ওয়াইজও হ্যাপি, ও হ্যাপি হয়েছেন। সো আমাদের দায়িত্ব যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। মিসেস সীতা রহমানকে ছোট্ট ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু এরপরে যে যে ভালো কাজ করবে আমরা তাকেই আসলে মোটিভেট করবো এবং নতুন নতুন ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সীতা, আপনার প্ল্যানটা তো খুবই ভালো কাজ করছে, সেলসও বেড়ে গেছে, কোম্পানি হ্যাপি বা হ্যাপি, তো আমিও স্যার থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, এটা আমি আমার কোম্পানির জন্য করতেই পারি, আমার দায়িত্ব। স্যার আমি একটা কথা বলি স্যার, এই যে দেখেন এত বড় একটা প্রজেক্ট আমি করেছি, আপনি কিন্তু বলেছেন সবাইকে সাপোর্ট করতে। আপনি বিশ্বাস করেন স্যার, সবাই আমাকে সাপোর্ট করেছে, সবাই, আমাদের ফাহিম ছাড়া।
ওনাকে তো আমি বললাম যে আপনাকে প্রপার্টি সাপোর্ট করতে, তারপর সাপোর্ট করে নাই। না স্যার, আপনি বলার পরেও করেন না, দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে। মানে এটা কোনো মানুষ, এটা কোনো সেন্স কাজ করে? আমার তো মনে না স্যার। এটা অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ আছে যারা আমাদের অফিসের জন্য আসলে উপকারী। আমি এর সাথে কথা বলবো। কৃষ্ণ মরে। তোমাকে দেখলে মনে হয় যে আমি সবার চা খাই। না মানে ওই সেটা ম্যাডামের জন্য চা নিয়ে যাচ্ছে তো মনে করলাম আপনার খান যদি খান তাই আর কিছু। বিট্টু, বিট্টু এই কোনো কারণে ছোট হয়ে যাচ্ছে। বিট্টু, যে কারণে তোমার ডাকলাম, আমার নাম্বার কি তোমার বোর কাছে দিছো? স্যার স্যার আমার বউকে আপনাকে ফোন দিছিল। বিশ্বাস করেন স্যার, আমি বিয়ে করেছি এক ডাইনিরে, এমন এক ডাইনি স্যার, সারাটা দিন আমার সন্দেহ করে, সারাটা দিন আমার সন্দেহ করে আমি নাকি মেয়ে নিয়ে থাকি, নাকি মেয়ের নেশা। আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি স্যার, আপনারা যদি আবার ফোন দেয় যে শুধু এই কথাটুকু বলে যে আমি কোনো মেয়ে নিয়ে থাকি না, আমি সবসময় কাজের মধ্যে থাকি, আমি সবসময় কাজের মধ্যে থাকি। বলবো, কিন্তু একটা শর্ত আছে। সত্য ম্যাডাম, আপনার কি স্যার খাওয়াই লাগবে? তো চা আমি কেন আনতে বলেছি? দেখার জন্য না, কিছু বলো। সাধারণ মানুষ তো। চাটা কি খুব মজা আছে না? শোনো বিল্টু, একদম হুবহু এরকম একটা চা বানিয়ে নিয়ে এসো। চল। এতদিন খাইছি দুধ চা, রং চা, আজকে খাইলাম স্যাপ চা। প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের কোম্পানির সুনাম দিন দিন বেড়ে চলছে শুধুমাত্র আপনার কারণে। কিন্তু এখন থেকে আর এত চিন্তা করার দরকার নেই, ওইটা পড়াই ফেলতে হবে। এইটা কি কোন আপনি? হ্যাঁ, মুড়ি পোড়াই দিব? আমার এত বিশ্বাস করে থারে এই যে মুড়ি ভাজনে লেগে রাখছে, আর আবার মুড়ি পোড়াই দিব? কি চইব না, মুড়ি একটু পুড়তেই পারে, পুড়তে পারে না। আর চুলায় আগুন দিয়া কি আমি আগুনের দিকে সারাক্ষণ চায় থাকবো? পুরালাম, পুরো দা কইব পুড়লে তাহলে একটু তিতা তিতা লাগবো। এই লটের সব মুড়ি পোড়া পোড়া দিতে দিতে বানাইতে হবে। এটা কি, এই জিনিসটা কি দেখছেন? আপনি যে একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, সেই প্রোডাক্ট কিরকম করছে দেখছেন? কোনো কাজ যদি আপনার না করতে হন তাহলে আপনার বলবেন যে আপনার পারি না, আমরা জন্য যোগ্য না। দেখলে আমি নতুন লোক দেখবো। আপনারা বিশেষ করে আমি আমার ব্র্যান্ডটাকে ছাড়ছি, আর সেই ব্র্যান্ডটাকে আপনি একদম পায়ে নিচে নামায় ফেলছেন। স্যার, আমি থেকে দুঃখিত। আমাদের কোয়ালিটি টিম, আমাদের স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে স্যার। মানে মার্কেটের প্রোডাক্ট যাওয়ার পর আপনার এটা মনে হচ্ছে? এখন স্যার, যেহেতু আমাদের প্রোডাক্টের এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বাজারে, রেপুটেশন স্যার যেহেতু নষ্ট হয়েছে, যে কোনো প্রোডাক্টের স্যার উত্থান পতন হবে। গুড কোয়ালিটি অ্যাসুরেন্স টিম দিয়ে ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করবো। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো, সেখানে এই মুড়ি মানুষ খাবে। আপনি এই মুড়ি কিভাবে করে করে স্যার, আমরা ঘরে ঘরেই পৌঁছাবো, আমরা ভ্যানে করে মার্কেটিং করবো। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার, আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট অ্যান্সার। আমার মনে হয় যে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার, হোয়াট অ্যাবাউট ইশলে ম্যাম? ইম্পসিবল, আমি কেন কেন যাবো? আরে কোম্পানির মালিক আর আপনি একটা কাজ করতে পারবেন না। আপনি মনে করেন না যে আমাদের চাকরি ছেড়ে গেলে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে রূপে নেবে? যেভাবে পারেন ব্র্যান্ড আপনাকে আমি বলি যেতে পারেন ব্র্যান্ডগুলো লাভ করবে। বের হয়ে যাবেন নাকি ম্যাম ভ্যানে বসে মাইকিং করবেন? বড়ি রেড লাইট কোম্পানি দেশি বড়ি একবার খাবেন, সারা জীবন মনে রাখবে। আবার মানে মানুষের দায়ে দাঁড়িয়ে পৌঁছে যাবে। এটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। স্পেশালি তো আমি একজনের কথা না বললেই না, উনি যে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে, যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত পরিশ্রম করলাম আমি, আর পুরস্কার পাই ফাহিম, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমিও দেখে ছাড়বো তবে সাকসেস হস। আপনারা দুজনই স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক করছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে, এবং লাস্ট পর্যন্ত যেটা আসলো সেটা আপনারা কোম্পানি লয়ালিটি দেখান। ঘটনাটা পুরোটাই আব্বা জানেন, আব্বা অনেক কিছু আমাকে বলেছে, আমি সেগুলো কোনো কিছুই আপনাকে বলতে চাই না। আপনারা স্মার্ট, বুদ্ধিমান, আপনারা জানেন যে আপনাদের টেক আউটটা কী হওয়া উচিত। আমি আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 2 বছর আমাদের রিলেশন ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমিও আমাকে কখনো কম ভালোবাসনি। আমার বাসার থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল, অনেক বেশি। সেটাও যদি না পারো, অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। ওর প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তখন আমার রাগ করাটা উচিত হয়নি, উল্টা আমারও ছিল। আসলে আমাদের দুজনের একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর সেই ভুল বোঝাবুঝির জের ধরে বাচ্চামি করে গেছি আমরা। তো পার্সোনাল ইগোর কারণে একটা কোম্পানির রেপুটেশন নষ্ট করেছিল। ইসতে আমার জায়গা থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কোম্পানির আগের রেপুটেশন ব্যাক করতে।
আমি বিশ্বাস করি ইউ আর ভেরি ট্যালেন্ট এমপ্লয়ি। আগে রেপুটেশন ব্যাক করাতে পারবো আমরা। অল দ্য বেস্ট। এখনো ভালোবাস? মাইয়াটার একটু দেখতে হয়েছিলাম, একটা জামা আনছিলাম। তোমার এই চেহারাটা আমি আমার মাইয়ারে দেখাইতে চাই না। একবার দেখাও না মাইয়াটারে। চাই না কেউ এটা জানো। আর বাপ একটা ধর্ষণকারী। তুমি যাও না দিকা। তোমার এই চেহারা আমার দেখাইবে না, আমার মায়ের সামনে আইবে না তুমি। ধর্ষণকারী আমি। আরে ভাই দেখেন যাইতেছি রাস্তা দিয়া, একটা ধাক্কা লাগছে, আমার বাপ্পা দিলে গালাগালি করলো। আমার একটা গরিবের বাচ্চা, গরিব ভাই আপনারা ভুল বুঝতেছে, আমি চাকরির লোকে ঢাকা আইছি, ঢাকা তো আমি বুঝতেই না। একটা ধাক্কা লাগছে, আচ্ছা ধাক্কা লাগছে, ভাই ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিন। কারণ কি বললাম, মানি ব্যাগটা ওই দাইনে ভাবে যাতে হোস সব আমার লোক, মানি ব্যাগ বের কর, পকেটে ভরা, পকেটে ভর ভাই, সব নিয়ে গেছে। ও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। বউয়ের তো গয়নাগাটি কম হয়েছে, আর ওর কাছে তো কোনো ব্যাপারই না। গহনাগাটি টাকা পয়সা তোর কাছে কোনো ব্যাপারই। বাইরো বাইরো। আরে আমার বউ তো জানাবে ডাক্তার, ওলক করেও তোমরা কিন্তু কেউ কইও না আমি আসলে কি করি, তাইলে কিন্তু আমার সংসার লাভ থিমের একেবারে চান্দের দেশে গিয়ে পড়ো। তুমি কিছু মনে করো না, পোলা বাইন্ডি তো খালি জাউরামি আর জাউরামি করে। ওরা কইতাছিল যে তুমি নাকি রাত বিরাইতে কাম করো, স্বর্ণ গয়না তোমার কাছে কোনো বিষয় না। ওরা জানে আমি ডাক্তার, তোমার তো আসমানে পরির মতো লাগবে। আমি নেকন আমার শরম করে। সবাই লাইন ধরে যেমনে দাঁড়াইছেন এমনি লাইন ধরে দাঁড়াই থাকেন। এখনো ঘুমাইতেছো কেমনে পড়ে পড়ে? উড়ু 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 আরে বাজে তোমার লেগে বাইরে রুগী লাইন ধরছে। তোমার বিয়ে করছি, লাইন তো লাগবে। আরে আমার লেগে কেন? তোমার লেগে রুগী লাইন ধরছে। কিসের রুগী? আরে তোমার রুগী আইছে। কারে মারলাম, কারে কাটলাম, কারে কি করলাম? ছাগল, কুত্তা, বিলাই, হাঁস, মুরগি চিকিৎসাটা করবা, তাতে রাখো। আর মারা সারা মারা সারা কাল বড় তারা কিসে কত কথা বলে দা। তুমি তো ডাক্তার, বিড়ালটা অসুস্থ, কথা দিতে পারতেছ। কি ওষুধ এটা? হজমি? হজমি তো মাইনছে খায়। তুমি একটা খাবা আর একটা খাওয়াবা, ওনা ডাকলে তুমি ডাকবা। যাও, দুদিন ধরে পাতলা পায়খানা করতেছে। উল্টা পাল্টা কিছু খাইছিলেন? ছাগলে খাওয়াইবেন রাত্রে, আপনি খাইবেন দিনে। না হ্যাঁ ওকে ভালো মাল হয়েছে একের ভাই। আইফোন 15 মার্কেট ঘুরে মধ্যে দেন, লাখের উপর দাম আছে ভাই। পুরো ফ্রেশ মাল, একের মাল, একের ক 30,000 দেন ভাই। জানগা মিয়া ভাই, বিশ্বাস করেন ভাই, ভাই আমার খুব টাকা দরকার ভাই, এই জন্য পকেট পাচ্ছি ভাই। আমার শোনো না, পুলিশ না, কিছু না। মিয়া এমনি করে আয় মিয়া, তো কইলি হয় মিয়া, মাল পুরোপুরি ফ্রেশ আছে, একের আছে। কত মালটা দিবি কম? 19-20 করে লাভ নাই, খারাপ উপরে 30,000 টাকা ভাই। ফোনটা দিতেছি, পকেটে ভরে, পকেটে ভরে। এখন ওই ফোন টোন বাইর করবেন, আর এলাকায় থাইকেন, জান না, জান না। আমার জীবনে বহুত আমি চুরাই মাল পেয়েছি, আমি ঠিক আছি, তুমি সাবধানে থাকো। জানগা জানগা জানগা। কিরে ও নয় না কে? ঘটনা কি খোলে না কে? কেমন খাইলি গুয়া মারা? রিক্সা চালাও, তোমার রিক্সা চালাও, রিক্সা চালাও। ভাই এই জায়গাটার লোক দাঁড়া আসছিল না, কুকড়া কুকড়া সুর কালো করে। দাঁড়ান, তার একটা ছবি দেয়। হ্যাঁ দেখেন তো এই লোকটা কিনা, এই যে এই লোকটা ভাই। লও মিষ্টি খাও, আমার মাইয়ের লইগা দোয়া করবা কিন্তু। এখন থেকে কিন্তু একটু একটু করে টাকা জমাইতে হইব। আমার টাকার ব্যবস্থা হচ্ছে, আমি আসতেছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই, ম্যাচ আছে। আমি তো সিগারেট খাই না ভাই, আমার কাছে ম্যাচ টেস্ট নাই। আরে ভাই
ভাই আপনি একদম চোখ পুড়ে গেল। ভাই আমার বাচ্চাটা খুব অসুস্থ ভাই, আমার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে অপারেশন। ভাই ভাই বাচ্চাটার চিকিৎসার টাকা ভাই, ভাই ভাই আমরা আল্লাহ দোয়াই ভাই, আমার বাচ্চার টাকা ভাই, আমার মনার চিকিৎসা হবে। হ্যালো, কই তুমি? আসার সময় বাবুর লেগে দুধ নিয়ে এসো তো। আল্লাহ, তুই আমার স্বামীরে বাঁচতে যাচ্ছ না, আমার সন্তানের অপারেশন হয় নাই, আমার সন্তানটা মারা গেছে, আজ যেন সন্তান থাকে না, তার বুক যেন খালি হয়। আল্লাহ, তাড়াতাড়ি দুধ বানাও না, অনেকক্ষণ ধরে না খেয়ে আসছে। কি করলা তুমি এটা? আর দুধ পড়লো কেমনে? দুধ এটা গুলো দেবো না, ধরো ঠিক আছে মা, একটু থাকো, আমি তোমাকে নিয়ে আসছি। হ্যাঁ দেখো, এখনই খাওয়া। এই যে আম্মা, এই যে দেখো। কি হচ্ছে তোমার? তুমি দুধ ছড়াই লাগে, সমস্যা কি? পাগল হয়ে গেছো? কত কত না মেয়েটা না খেয়ে আসছে। আমার স্বামীরে আমার কাছ থেকে কেড়ে নিছে। আল্লাহ, তুমি বিচার করো। আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম। আল্লাহ, কি হয়েছে তোর? এত বছর ধরে লাইনে আছি, এমন ঝাটকা খাই নাই কোনোদিন ভাই। ভাই আমি এই কাম টাম করুম না। কাম করবি না মানে? সন্তান হারাম খাইবো, এটা পৃথিবীর কোনো বাপ সহ্য উঠতে পারে না। তাহলে বউ বাচ্চার কি খাওয়াবি? চার দোকানে কাম করবো, হোটেলে কাম করবো ভাই, একদম শুরু দিয়ে শুরু করবো। তুই ভাইয়ার কাছে যা। এটা আপনি কি কইতেছেন না? আমি কইতাছি তুই যা ভাই তুই তো 10 মিনিট দিতে তোর কপাল কেমন আছে রেস্ট নে আমি যা প্লিজ। বাবা আসসালামু আলাইকুম ভাইয়া। রায়ান আইছিল আমার, তো আর লাইনে কাম করবো না, আমরা কিন্তু ওই বিপদে পড়ে যাবো। আবা আবা হালাকে ছড়াই মাঙ্গের মুখে ভাই। আমার সোনা বাবা। ওরে কিসে? মোরে জলদি বললাম বললাম মানে কি? বললাম লো যা আছে গুছ। কি করতেছ? বুঝলাম না তো। স্যার আমি কই না, স্যার কই না, স্যার স্যার বিশ্বাস করেন স্যার, স্যার কিছু কই না। জেপ কইরা মার্ডার করে পালাই এসেছ, পুলিশ তোর ধরতে পারবে না, পালাই দিবি। বিশ্বাস করেন স্যার, আমার জামাই কিছু করে নাই তো স্যার। আপনার কোনো না কোনো ভুল হইতাছে তো। ডাক্তার মানুষ, বিনামূল্যে চিকিৎসা দেয়। তুই ডাক্তার? হ্যাঁ স্যার। ওর আসল পরিচয় ও গুলিস্তানের শীর্ষ সন্ত্রাস, চাঁদাবাজি করে, ছিনতাই করে, খুন করা। স্যার কি কইতাছেন স্যার? ও একটা মেয়েকে রেপ করে মার্ডার করে পালাই আছে। তুমি কি ডাক্তার না? সিদ্ধাইকারী পকেট মার, কিন্তু বিশ্বাস করো এই মার্ডার এই কয় রেপ এগুলো আমি করি না। আমি গেছিলাম ভালো হইতে, আমারে ভালো হয়েছে। আমার মাইয়াটার মুখের দিকে তাকাই ভালো হইতে গেছিলাম। আমার মাইয়াটার কসম স্যার। এই খবরদার, আমার মাইয়ারে নিয়ে আর কোনো কথা কইবা না তুমি। তোর মতো একটা রেপিস্ট রে বিশ্বাস করব? এত বড় বিশ্বাসঘাতক করছিস তুই আমার লোকে। আমার মাইয়া তোর পরিচয় বড় হবো না। স্যার ওগুলো জানে থেকে আমার মতো গুণী আমরা দেখতে চাই না। তুমি আমার আইছো কেন? একটা মেয়েরা দেখলাম, আমি দেখতে দিব না। পায়ে ধরছে, তোর পায়ে ধরছে। তুমি কি আমার বাবা? আপনি এবার বল, তখন পকেটে হাত রেখে একটা পকেটে ধরে কিসে? ঠিক লাফালাফি করতেছিস কেন? আরে এটা এটা কি? এটা কি ভুলে গেছে গাড়ি? গাড়ি গাড়ি আনলে কোথা থেকে? কিসের জন্য গাড়ি? মেলাতে যাবো না? মেয়েদের গাড়ি লাগে নাকি? আমার একটা ভাবা ছিল মামি। আবার ল্যান্ড রোভার ভাব 10 টাকা নেব। মামি ওনার কোনো কারণে রেখে দেওয়া যায়? না বাবা, মাথা গরম করিস না, আমার বাপ ভালো, আমি বলতেছি। ল্যান্ড রোভার টাকা লাগবে না?
চুপ করো। তুমি যখন আমারে দেখতে গেছো, রিকশায় করে দেখতে গেছো, কিচ্ছু বলি নাই আমি। আমার নিজের ছেলের বেলা এরকম হলে তো আমি শুনবো না। কিপটা আমি সবকিছু, কিপটা আমি চলবো না। গাড়ি ভাড়া কত? আচ্ছা 500 টাকা বাড়ায় 3500 দিবা। চল বাবা। আসলে আউন্ডা ভালো হয়েছে, বাড়ি ঘরে খুব সুন্দর, ফ্যামিলিটাও ভালো। আর যদি রাজি হন তাহলে কথাবার্তা ফাইনাল করে বলেন। মানে দেখছি নাকি সমস্যা কি ওরা বলছি কথা বলবি না, তবে এবং সেটা ভেঙে যাও। তাহলে কইতেছে কি অনেক বড় ব্যবসা, পোলা তো দোকানপাট চালু করে তুলেছে, বুঝতে একটু তাড়াহুড়া। মাশাআল্লাহ, এরকম ছেলেই খুঁজতেছিলাম। ভাইজান মেয়েটাকে আনেন একটু দেখি। হ্যাঁ, তা তো ঠিকই আসলে পপ্পা আসছে, মেয়ে না দেখলে কি হবে? বসে রয়েছো কেন? মেয়েরে ডাকো, মেয়েরে ডাক দে। তোমরা এই যে মেয়েটারে নিয়ে আসো। কোথায়? আসো মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দরী, মিষ্টি মেয়া। আপনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। পছন্দ হলে কথাবার্তা ফাইনাল করে ফেলান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু দুজনকে পছন্দই করে ফেলাইছে, তাহলে বিয়ের ডেটটা ঠিক আছে তো না? ভাইজান আমরা তো অনেক কথাবার্তা বলতে, কিন্তু ছেলে মেয়ের সাথে একটু কথা বলতে চাই। একটু ব্যবস্থা করে দিতে জলদি। দেখো আমি পেশা সোজা না বামে। আপনি হয়তো জেনে অনেক খুশি হবেন যে আমি স্টিল সিঙ্গেল। এখন পর্যন্ত কোনো প্রেম ভালোবাসা করি নাই। বকুল বলছে যে আপনি আমাকে পছন্দ করছেন, অবশ্য পছন্দ না করলে হয়তো এখন সিঙ্গেল থাকতাম। যাই হোক, আপনার আমার পরিবার সম্পর্কে জানা উচিত। মামির কাছে আমি বড় হয়েছি, মামি আমার মা। মামা অবশ্য বলে আমি একটু বহুত কিছু, তো আমি ওর এটা বিশ্বাস করি না। আমি মনে করি আমি চালাক, স্মার্ট। অবশ্য মামা এটাও বলছে সব বলদরাই নাকি এগুলো ভাবে। আচ্ছা তোর কেমন মেয়ে পছন্দ? পছন্দের মেয়াদ তো অনেক আগে থেকে উত্তীর্ণ হয়ে গেছে, এখন একটা পাইলেই হয়েছে। না মানে আপনি ছেলে, আমি মেয়ে। আপনি ছেলে আমি মেয়ে। বেঁচে থাকো মা। মামি এটা দিছে আমাকে। আমার তো আসলে একটু ওই চোখে ঠাউর কম পাই, তো এটা বুঝে খেয়ে না কিছু তো বাসর করে অর্ধেক অর্ধেক খাও। আমি অর্ধেক, তুমিও তাই নিয়ে আপনি খান। আগে তুমি খাও, পরে আমি খেয়ে। কিন্তু মেহমানরা আগে খায়। মামিকে দেখছি মেহমানরা আগে খাওয়ায়, আগে তুমি খাও পরে আমি। সারাদিন কিছু খাইলেই তো ক্ষুধা লাগছে। তো আপনি তো আসার আগে 2 প্লেট খাই। তাহলে খাবার তাহলে নিয়ে আসি নাকি? হ্যাঁ এখন খাবেন? হ্যাঁ জান না। বুঝছে হয় নাই চলবে। এই যে আপনি ফ্রেশ আগে আসতেছি। চক্ষু দেখে তাকিয়েছে যে আমার, তুমি আমার আরে ঘরে আজ দেখবো তোমায় দু চোখ। ভাবি আপনি বাজারে আছেন, কেমন আছেন? ভালো আছে। তরুণ ভাই, আপনার কোনো কাম করলেন? এরকম একটা ভাবির লেগে আপনি আছে একটু একটা মুরগির রান। আবির তো দরকার একটা আস্তা মুরগি। কি করছ? আবির আস্তা মুরগি অর্ডার দিই। আনেন। ভাবি শরীরের প্রতি একটু খেয়াল রাখেন। আই ভাই যাও। আমার কাজ নেক লাগবে। আমাদের ভালোই হয়, ক্ষুধা লাগছে পেটে। বসো। হ্যাঁ কাস্টমার দেখছে জায়গাটা জায়গায় রাখবি না? এটি এই মাস বেতন পাই, টাকাটা কেসে রেখে দেবো না। ভোরমার জন্য নিবি? এগুলো আমি কিনছি, এই সাইজ ভোরমার দেবো না। সদর যাবি, সদর যায় ভোরমার জন্য প্লাস সাইজ কয়েকটা কিনে নেবে। কি? আমার মনে হয় কি তোমার স্বাস্থ্য একটু কমানো উচিত। জি জি মানে আমি বলতেছি না তুমি অনেক মোটা, আমি বলতেছি যে তুমি একটু স্বাস্থ্যবান। স্বাস্থ্যটা একটু যদি কমাও তাহলে তো অনেক ভালো। আর স্বাস্থ্য বেশি বাড়লে কিন্তু অনেক ধরনের সমস্যা। কি সমস্যা হতে পারে? মোটা হওয়ার অপকারিতা সাধারণ লোকদের তুলনায় বিশেষত 40 অর্ধ নারীদের পিত্তথলির পাথর বেশি মাত্রায় হয়ে থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি, নাক ডাকীয় রোগ বেশি হয়। অতিরিক্ত মোটা হলে আশেপাশের মানুষ উপহাস করতে পারে। বুঝছি, কি করতে হবে সেটা বলো। সব লুটিয়ে দেব
মখমলের শুধু অভিমান, তুমি ছাড়া কিছু ভালো লাগে মনে রাঙি না তোমার আশা ছড়িয়ে। আর বাবার বিয়া মাইয়াটা লইয়া অনেক যন্ত্রণায় আছে। আমি শুনছি ওর বউটা নাকি একটু বটো সুটা। আমি ভাবছিলাম ওর নিয়ে একদিন তোমাকে বাসায় যাই, বল ওর শরীরের বাতাসে ওর স্বাস্থ্য যদি একটু ভালো হয়। কি ব্যাপার, বন্ধ করিস কি জন্য এত তাড়াতাড়ি? এলো না আপনার চাবি। কি হয়েছে, তুই কি পাগলের মতো করতেছিস কিছু না? আপনার দোকানে আমাদের আপনি চালান। হয়েছে নাকি কবিতা? মাথা কিন্তু হঠাৎ আছে প্রচুর। কিসের জন্য হঠাৎ তো কবিতা না? আমার মা যখন মারা গেছিল আপনার কি বলছিল? কি বলছিল? আমার হাত আপনার দিয়ে কইছিল না যে আমার ছেলেটা দেখে রাখবি। হ্যাঁ কইছে তো, তাই আমি দেখে রাখতেছি না। তা আপনি তো আমার সর্বনাশ করছেন। আপনি সবাই বিয়ে করে এই, আমার বিয়ে দিয়েছেন এই। বাবা রে, সব মানুষকে সমান হয়, কেউ খাটো, কেউ লম্বা, কেউ মোটা, কেউ শুকনা। এটা নিয়ে যার তো চিন্তা করলে হইব না। তাছাড়া আমি আর একটা জিনিস চিন্তা করবো, শ্বশুরে তো অনেক সম্পত্তি, তোর তো কিছুই নাই। এতিম, ওই সম্পত্তি যদি পাস তাহলে সুখে শান্তিতে থাকতে পারবি। সম্পত্তি নিয়ে আমি তো মোটর সাইকেলের পিছনে ঘুরি না, আমি তো মোটর সাইকেলের পিছনে আমার বউ নিয়ে ঘুরি। আইতে আইতে মানুষ সময় টিটকারি করে। খুঁজে আমার শুধু অভিমান না, তুমি ছাড় না তোমার ভালোবাসি না, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা ছড়ি। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো কেমনে? গোডাউনের সালকের আমাকে ঘরে যায়, সব তো আপনার ঘরে যায়। জানছেন কই যাই? টটন ভাই বলেছিলেন ভিতরে প্যাকেট দিয়ে মোড়াই দিছিস কেন? অবৈধ জিনিস কিনছি। অবৈধ জিনিস কিনছে এটা আমি প্যাকেট দিয়ে মোড়াই ডাইটা দেস, লজ্জা পাইতে হবে আমার। আর কিছু আনেন নাই? কি হয়েছে আপনার? কথা বলতেছেন না যে? মাথা কিছু একটু মাথাটা হাতে দিতে চান? আমি হাতে দিতে বলছি, আমার মাথা কোনো হাত দিবে না, আমার মাথা কোনো সময় না। ঠিক আছে, তাই বন্ধ করে আমি ঘুমাবো। আপনার লুঙ্গি। হাসলা কেন? হ্যাঁ হাসলা কেন? একটা মানুষ ওয়াশরুমে গেলে লক করে যেতে হয়। দাঁড়াও, আমি বুঝতে পারি না। তুমি তো বলছো খাওয়া খাবার, এত কত শরীর বাড়াইছো, এই শরীর নিয়ে মানুষ হাসাহাসি করে, বাতাস লাগাও, মুরগি আস তুমি খাও, ওর শরীরে হাসাহাসি করতেছে, এটা কি বুঝো? বুঝো এটা? আর হাসো, হাসতো কেন? এই হাসতো কেন? হাসতো কেন? আমার টাক, এই যে বসছি এটা আমি প্রস্তুত, এটা টাক। আরে তাই কি এত সিরিয়াস লিখে যে সকালবেলা ঘুমাইলে সিরিয়াস কিন্তু নেই। এখানে আপনি বুঝুন না, আপনি আমার সব ক্ষতি করছেন। ক্ষতি করছেন না, আপনি আমার সর্বনাশ করছেন। আপনি মানুষ না, আপনি একটা খারাপ মানুষ। আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা আমার হাত আপনার হাতে দিয়েছিল, বলছে আমার দায়িত্ব নিতে। আপনি কিসের দায়িত্ব নিছে? মানুষ বাইরে গেলে আমার নিয়ে হাসাহাসি করে, তোমার আমার ঘোরা বাতাস লাগাও, কেউ বলে আজ তুমি রাখবে, কেউ বলে হাতির মতো। আপনি এমন জিনিস ধরাই দিচ্ছেন, সেই জিনিসগুলো নিতে চাই না, সেই জিনিস আপনি আমার ধরাই দিচ্ছে। আমি সব কিছু আমি সব বিয়ে করবো, আমার বউ সব ঘুরবো, আমি দেখবো সিমেন্টার আমার সুখে সমস্যা, সুখ নিয়ে হাসাহাসি করে। আমি বাবুর ভালোবাসা পারি নাই, আমি কি সারা জুড়ে হাসিয়ে শুয়ে যাবো? আপনি সব করছেন, সম্পত্তি লোভ আপনি করছেন। কি করতেছিস বাজার? সম্পত্তি লোভে মানে? এখন তো বিয়ে হয়ে গেছে, এখন কি কিছু করার আছে? আছে করা আছে। এই মেয়ে বেটি বসতি কাবিল কত? 10 লক্ষ টাকা। আমি বেটি বসতে আমার 10 লক্ষ টাকা দিতে হবে। আমি কেমন 10 টাকা দেবো? তাই না? টাকা আছে আমার, বাপের টাকা কই? আমার মায়ের টাকা কই? আপনার কাছে না? আপনি সব বিক্রি করবেন, পয়সা আপনি 10 লক্ষ টাকা জোগাড় করবেন। আমি এই মেয়ের সাথে আর সংসার করবো না। আমার ডিভোর্সে উত্তর করার কুড়ি হাজারের উপর হয়েছে কে? খাবেন না? ঘরে যাবেন না? আমি জানি আপনার রাগ করাটা স্বাভাবিক। সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, কথা শোনায়। আমারও বাড়িতে ওইরকমই কথা শুনতো, সবাই হাসাহাসি করত। কিন্তু আমি কি করব? সবাই এমন একটা বিষয় নিয়ে হাসাহাসি করে যেটা আমার হাতে নেই। আমার থাইরয়েডের সমস্যা, ক্ষুধা সহ্য করতে পারি না। ক্ষুধা লাগলে না আমার অস্থির লাগে, আমি না খেয়ে থাকতে পারি না। শেষ করেন আপনার মুখের দিকে তাকিয়ে আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু পারি না। আপনার ঘর, আপনি কেন কষ্ট করবেন? এর জন্য আমিই চলে যাব। তবে একটা কথা, আপনি তো আমাকে দেখে শুনে বিয়ে করছেন,
সবকিছু জেনে শুনেই বিয়ে করছে, কিন্তু আপনি তো একটা কথা লুকাইছেন। আমি তো চাইলে রাগ করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, তো আমি তো বলি নাই, কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্বামী। আমি সর্বোচ্চ চাইলে হয়তো আমি পরিবর্তন হতে পারবো। আপনি কি পারবেন? আমার জন্য আপনার বাবা মার জমি বিক্রি করে ডিভোর্স দিতে হবে না। আমি বাবা মার সাথে কথা বলে তাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি ভালো থাকবেন। আর আমি তো রাগ করতে তো পারতাম, অনেক কিছু বলতে পারতাম, আমি তো বলি নেই, কারণ আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা ভাই, খামাই তো না? কামাই খামাইলে তো খুঁজলে দাউদ হওয়ার কথা, কিন্তু আপনার মাথা তো চকচকা, কি লাগান? আপনাকে একটা কথা বলছি আমি, যে আমার এখানে দাউদ খুঁজতে হইতো, দাউদ খুঁজতে হইতো বলছি। বিষয়টা বুঝলাম, এই যে মাথার উপরে এটা কি করছি না, কেন টাক মাথার উপরে দিয়ে রাখলে জানি মাথা কি চুলকায় না? মাথায় দিয়ে রাখলে এতক্ষণ মাথার উপরে কেমনে দিয়ে রাখলে? অভ্যাস। আচ্ছা বাবা, আপনি তো শুনছেন যে আচ্ছা শুনছি একটু ঝগড়া টগড়া হয়, ওটা কোনো বিষয় না। আব্বা মিষ্টি কোথায়? আছে মিষ্টি আছে, সন্ধ্যাবেলা সাদা টাদা কোথায় আছে হয়তো। আমার আরেকটা প্রশ্ন আছে, এই জিনিসটা পাইছো ওর থেকে অর্ডার করলে জিনিসটা পাওয়া যাবে? আব্বা আমি তাহলে আসছি। এটা নিবা না? আপনি আমি আসলে দুঃখিত, এরকম ব্যবহার করা আমার ঠিক হয় না। কি করবো, মানুষ যেভাবে হাসাহাসি করছে, টিটকারি করছে, নিজের আর বুঝাইতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আসলে আমি একটু বোকা শোকা, তো এই জন্য বুঝি নাই। ছোটবেলা থেকে আমি বোকা শোকা, চোখে দেখি না ঠিক মতো। আমার চোখের সমস্যার কারণে ক্লাসে সবাই হাসাহাসি করতো। স্কুল পার হয়ে যখন কলেজে ভর্তি হইলাম, ইন্টার সেকেন্ড ইয়ার থেকে মাথা চুল পড়া শুরু হইলো। ক্লাসের পোলাপান সবাই হাসাহাসি করতো, টাকু কাকু টাক এগুলো হতো, আদু ভাই উইরা হাসাহাসি করতো। মেয়েরাও মজা নিত, খারাপ লাগতো আমার। ইন্টার পাস করলাম, চুল আরো ঘুরে গেছে, লজ্জায় আর আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইনি, পড়াশোনা বন্ধ করে দিলাম। মামার সাথে পরে কসমেটিক্সের দোকানে বওয়া শুরু করলাম। ভাবছি আমি তো পরিপূর্ণ না, বেজারে বিয়ে করবো, সে পরিপূর্ণ, সে আমাকে বুঝবে, সে হাসাহাসি করবে না, কিন্তু সে বোঝার আগেই মানুষজন তারে নিয়ে হাসাহাসি শুরু করবে। আমি এই জন্য এরকম খারাপ আচরণ করছি। কিন্তু দিন শেষে আমি এই জিনিসটা বুঝলাম, কোনো মানুষ শতভাগ পরিপূর্ণ না, এবং এটা মেনে নিয়ে জীবনে চলতে হবে, এবং যে এটা মেনে নিয়ে চলবে সেই প্রকৃত সুখ এবং শান্তি খুঁজে হবে। মানুষজন হাসাহাসি করুক, টিটকারি করুক, মস্কারা করুক, এগুলো কান দেওয়া ঠিক না। নিজেকে পরিবর্তন করার দরকার নাই। আমি যেমন, আমি তেমনই সুন্দর, আল্লাহ আমার এভাবেই বানাইছে, এবং আলহামদুলিল্লাহ বলতে হবে। কারো পরিবর্তন হওয়ার দরকার নাই, না আমার না তোমার। এখন আমি তো ক্ষমা চাইছি, তোমাকে নিতে পারছি। গেটের বাইরে অবশ্যই যে প্রাইভেট কারটা আনছি, এলে যেতে পারো আমার সাথে। কিন্তু আমি তো এইভাবে যাব না। রোমান্টিক ভাবে যাবা, তাই তো বুঝছি। বন্ধু আলো দিয়ে বসা যে দেখবো তোমায় দু চোখ ভরে।